আমি এক মন্ত্রীকে জিজ্ঞেস করলাম আজকে যে 36 লেখা আছে, আপনারা বললেন জুলাই সনদ অক্ষরে অক্ষরে পালন করব, বলছে না অক্ষরে অক্ষরে পালন করব। তো 36 এর একটা সেন্টেন্স আছে, সেন্টেন্স তো বলে গেলেন, অক্ষর তো অনেক দূরের কথা। কোথায় কোথায় 36 পড়েন, 36 পড়ে আবার আমার ফোন দিছে, আসলে তো এখানে লেখা আছে এভাবে, তো বাদ দিলেন কেন? আপাতত বাদ দেই। আইন অতীতে পাশ করেছে যেগুলো আদালত অসাংবিধানিক বলে দিয়েছে। বাংলাদেশের পার্লামেন্টকে 65 এর অধীনে কাজ করতে হয় এবং 65 বলে দিচ্ছে যে তার লিমিটেশন কোথায়। তার লিমিটেশন হলো জাতীয় সংসদ নামে বাংলাদেশের একটি সংসদ থাকিবে এবং এই সংবিধানের বিধানাবলী সাপেক্ষে প্রজাতন্ত্রের আইন প্রণয়ন ক্ষমতা সংসদের উপর ন্যস্ত থাকবে। ততটুকু পারবে যতটুকু কন্ট্রাডিক্টরি হবে না। অতীতে বাংলাদেশের 2/3 মেজরিটিতে বেশ কয়েকটা অ্যামেন্ডমেন্ট পাস করা হয়েছে যেগুলো পরবর্তীতে সংসদে এসে সুপ্রিম কোর্টে এসে অসাংবিধানিক ডিক্লেয়ার হয়ে গেছে। 8th অ্যামেন্ডমেন্ট গিয়েছে, 5th অ্যামেন্ডমেন্ট গিয়েছে, 13th অ্যামেন্ডমেন্ট গিয়েছে, 16th অ্যামেন্ডমেন্ট গিয়েছে, 7th অ্যামেন্ডমেন্ট গিয়েছে। এত কিছু চলে গেছে বাংলাদেশের সুপ্রিম কোর্টের রায়ের ভিত্তিতে। তারপরে দাঁড়িয়ে পার্লামেন্ট বলছে পার্লামেন্ট হাউ ফানি, কি করে হয়? এই ব্যাখ্যা দিয়ে যা ইচ্ছে তাই করতে চাচ্ছেন। দেখেন কত ডেঞ্জারাস কাজ করেছে। সুপ্রিম কোর্ট রায় দিয়ে বলেছে যে 90 দিনের মধ্যে বিচার বিভাগীয় সচিবালয় তৈরি করো। এই রায় হয়েছে সেপ্টেম্বর মাসে, অধ্যাদেশ হয়েছে 30 নভেম্বর 25। বিচার বিভাগীয় সচিবালয় প্রতিষ্ঠা হয়েছে, উদ্বোধন হয়েছে 11 ডিসেম্বর 25। এখন এসে অধ্যাদেশটা বাতিল করে দিচ্ছেন, রহিত করে দিয়েছেন। আজকে আমার বিবেচনায় বাংলাদেশের ইতিহাসে বিচার বিভাগের জন্য একটা ব্ল্যাক ডে টুডে। টুডে ইজ ব্ল্যাক ডে, দিস ইজ ভেরি ব্ল্যাক ডে। সকলের মুখে কালো কাপড় পরা উচিত, এগুলো হতে পারে না। সুপ্রিম কোর্টের এই ডাইরেকশনটা এখনো বহাল, ডাইরেকশনটাকে নিগেট করে দিচ্ছে পার্লামেন্ট। ওই আইডিয়া দিয়ে নিগেট করে দিচ্ছে যে আমরা সবারই জানেও না যেটা কন্টেম্প্ট হচ্ছে। এবং আমি কথা আমার এটা উত্তর দিবে কিভাবে জানেন? উত্তর দিবে আম পার্লামেন্টে কোনো কন্টেম্প্ট হয় না। দিস ইজ এগেইন রং আইডিয়া। পার্লামেন্টের প্রিভিলেজ ইজ ইমিউন, পার্লামেন্টের ডিসকাশনটা প্রিভিলেজের কারণে ভিতরেরটা ইমিউন, কিন্তু অ্যাক্ট ইজ কন্টেম্পচুয়াস। অ্যাক্ট ইটসেলফ ইজ কন্টেম্পচুয়াস। ভিতরে যা কিছু আলোচনা করবেন, আলোচনাটা আদালতে চ্যালেঞ্জযোগ্য না, দ্যাট ইজ হোয়াট ইজ দি ল। কিন্তু যা সিদ্ধান্ত নেবেন ওই সিদ্ধান্তটা আউটকাম চ্যালেঞ্জযোগ্য। এটা মনে হয় এতটুকু ফাইন ডিসটিংশন বুঝে বলে তো আমার কাছে মনে হয় না। বা কোথায় লেখাপড়া করেছে আল্লাহ জানে। আমাদের বেডরুম পাহাড় দিবে। আমার হোয়াটসঅ্যাপ গ্রুপে আমি কি লিখছি তোমাদের যা মনে চায় তা লিখছি। সো লিখছে তো লিখছে। আরো ইন্টারেস্টিং দেখেন, বিচার বিভাগীয় শৃঙ্খলা যে আইনটা হাইকোর্ট অসাংবিধানিক ডিক্লেয়ার করে দিয়েছে। ওই অসাংবিধানিক ডিক্লেয়ার করা আইনের অধীনে নোটিশ দিছে। আরো কত হাস্যকর, মানে এটা কি আমাদের গ্রামের ভাষায় এটাকে বলে আওলা জাওলা। তা আমি আমার ভাবনায় কেমন জানি সরকার একটা আওলা জাওলা। তো এগুলোতে আমি একটা জিনিস মনে করি, এই যে সভারেন পার্লামেন্টের ব্যাখ্যাটা দিচ্ছে 16 অ্যামেন্ডমেন্ট কেসে এই প্রশ্ন উঠছিল যে আমাদের পার্লামেন্ট সভারেন কি সভারেন না। আমাদের সুপ্রিম কোর্ট স্পষ্ট করে বলে দিয়েছে। এগুলো জেনে শুনে কি করে ব্যাখ্যা দেয় আমার ধারণা মনে হয় না জানি করে। আমাদের সুপ্রিম কোর্ট স্পষ্ট করে বলে দিয়েছে only the people are sovereign and only the constitution is supreme. All other organs including the parliament are not the sovereign body. আরো সুপ্রিম কোর্ট স্পষ্ট করে বলে দিয়েছে under our constitutional dispensation it is the constitution and not the parliament which is supreme. তারপরে ঘোষণা দিচ্ছে we are sovereign parliament বলে যা ইচ্ছে তাই করছে। আমার মনে হয় ইল অ্যাডভাইস, আইনের ভাষায় বললে দিস ইজ ইল অ্যাডভাইস। কোথাও না কোথাও থেকে অথবা নিজেরা ওভার কনফিডেন্টের কারণে সেলফ মোটিভেটেড ইল অ্যাডভাইস। এই সেলফ মোটিভেটেড ইল অ্যাডভাইস এই লোকগুলো তো আমাদের সঙ্গে ছিল। উই ওয়্যার উইথ দেম, উই ডিসকাসড উইথ দেম লং ডেজ টুগেদার।
আমার এখন ঐকমত্য কমিশনের কথা মনে ডেজ টুগেদার উই ডিসকাসড, এবং আজকে বিচার বিভাগীয় সচিবালয় সংক্রান্ত যে আইনটা আপনার রিপিল করলো, রহিতকরণ করে দিল। এই ব্যাপারে তাদের জুলাই সনদের 36 পয়েন্টটা পড়ে দেখবেন। 36-এ সকল দল একমত যে যেই ক্ষমতায় যাক না কেন এই সেপারেট জুডিশিয়াল সেক্রেটারিয়েট আমরা সকলে একমত, সবাই এটা বানাবে। ওমা, আসার পরেই কোথায় হয়ে গেল। আমি এক মন্ত্রীকে জিজ্ঞেস করলাম আজকে যে 36-এ লেখা আছে, আপনারা বললেন জুলাই সনদ অক্ষরে অক্ষরে পালন করব, বলছে না অক্ষরে অক্ষরে পালন করব। তো 36-এ যে একটা সেন্টেন্স আছে, সেন্টেন্সই তো ভুলে গেলেন, অক্ষর তো অনেক দূরের কথা। কোথায় কোথায় 36 পড়েন, 36 পড়ে আবার আমার ফোন দিছে, আসলে তো এখানে লেখা আছে এভাবে, তো বাদ দিলেন কেন? আপাতত বাদ দেই, পরে দেখা যাবে। একটা সচিবালয় প্রতিষ্ঠা হয়েছে, কাজ করতেছে, বিল্ডিং আছে, বড় করে লেখা আছে সুপ্রিম কোর্ট জুডিশিয়াল সেক্রেটারিয়েট। আগের চিফ জাস্টিস উদ্বোধন করে দিয়ে আসছে, ঘটা করে বাংলাদেশের সকল জাজদেরকে নিয়ে একটা ন্যাশনাল ডে হিসেবে এটাকে অবজার্ভ করে উদ্বোধন করা হয়েছে। এখন এসে স্ট্যাটাস কো মেনটেন করে না, এই কথা বলেও নাই যে জিনিসটা আমরা আলাপ আলোচনা করব, যতদিন আমরা সমাধান না করছি ততদিন পর্যন্ত যে বাবা সেভাবে থাকো। এটা তো মানে প্রিলিমিনারি একটা কথা। তো বলছে হাইকোর্টের বিরুদ্ধে আপিল করবে, করুক আপিল, যতদিন আপিল নিষ্পত্তি না হয়েছে ততদিন পর্যন্ত যে বাবা সেভাবে থাকবে। হাইকোর্ট তো ডাইরেকশন দিয়েছে, হাইকোর্টের ডাইরেকশন দিয়ে এখন আমি বললাম এক ইয়েকে, এমপি সাহেবকে, যে আপনি অ্যাটর্নি জেনারেল অফিস থেকে বলা হচ্ছে আপিল করবে, আচ্ছা করুক আপিল, ডাইরেকশনটা তো আছে, স্টেপ আইছে, স্টেপ পাই নাই, ডাইরেকশনটা তো স্টিল বহাল। আরে তা তো করবেন আপনি, আপনার আপিল যদি এলাও হয়, সুপ্রিম কোর্ট যদি আপনার পক্ষে রায় দেয় তবেই না আপনি এটি রিলিজ করবেন।